আচ্ছা দেখেন, হ্যাঁ ক্যাপার ম্যানুফ্যাকচারিং 3 আমাদের এই কোর্সটার নাম, এটা কোর্স কোড হচ্ছে AM 4101-0 এটাও হচ্ছে আপনাদের 3 ক্রেডিট, এটা হচ্ছে ওয়েব প্রসেসিং 3 ক্রেডিট 100 মার্কস। আচ্ছা কোর্স কোডগুলো দেখি। আপনারা কি অ্যাপারেল 1 আর অ্যাপারেল 2 তো পড়ছেন তাই না? অ্যাপারেল ওয়াশিং সম্পর্কে কারো কি কোনো ধারণা আছে? ওয়াশিং এটার মধ্যে হচ্ছে আপনার লেখা বোঝা যাচ্ছে? জি বোঝা যাচ্ছে। ওয়েট প্রসেস আছে, ড্রাই প্রসেস আছে। আমরা ড্রাই প্রসেসগুলো মিডের পর দেখার চেষ্টা করব, আর ওয়েট প্রসেসগুলো হচ্ছে মিডের আগে দেখব। হ্যাঁ আমাদের যে লেসন প্ল্যানটা আছে, অর্থাৎ আমাদের যে কোর্স কন্টেন্টটা আছে, সেটা আমি হচ্ছে কোর্স আউটলাইন যেটা বলে এটা আমি দিয়ে দেব। এখানে হচ্ছে ক্লাস ওয়াইজ হচ্ছে ভাগ করা আছে। সো এবারে ওয়াশিং মানে আমাদের যে কাপড়গুলো যখন আমাদের গার্মেন্টস হয়ে যায়, দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্ট করে বিভিন্ন আউটলুক দেওয়া হয়। এটাই মূলত হচ্ছে অ্যাপারেল ওয়াশিং। এটা মূলত ইয়া না, মানে আপনারা ওয়াশিং বলতে কি বুঝেন বলেন তো? ধোয়া, কাপড়কে ধোয়া। ওয়াশিংটা যদি বেসিক ভাবে জিজ্ঞেস করা হয় সেই ক্ষেত্রে তখন ধোয়া, মানে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওয়াশিংটা বলতে বোঝানো হচ্ছে আপনার ফুললি গার্মেন্টসটা যখন মেক হয়ে যায়, দেন হচ্ছে আপনার কিছু ট্রিটমেন্ট করা হয়, কিছু ড্রাই প্রসেস করা হয়, কিছু ওয়েট প্রসেস করা হয়। ড্রাই প্রসেস এবং ওয়েট প্রসেস কেন এটা আমি আসতেছি দ্রবণগুলোকে ইয়া করা, হ্যাঁ এইটা করা হয় কারণ হচ্ছে গার্মেন্টসটাকে বিভিন্ন হচ্ছে আউটলুক দেওয়ার জন্য। ম্যাক্সিমাম গুলো করা হয় ফেডেড লুক দেওয়ার জন্য। ফেডেড লুক বলতে ইউজড লুক দেওয়ার জন্য। অর্থাৎ আপনি তো গার্মেন্টসটা যখন আপনি ডাইং করছেন, গার্মেন্টসটা তৈরি হওয়ার পরও কিন্তু ডাইং এখন হচ্ছে, গার্মেন্টস ডাইং যেটা বলা হয়। অথবা আপনি যখন ফেব্রিকটা বানাইছেন, ফেব্রিক বানানোর পর আপনার ডাইং তৈরি হয়েছে না গার্মেন্টস বানানোর আগে, দেন তো কাপড়টা আসছে গার্মেন্টসে, দেন কাপড়টা হচ্ছে কেটে আমরা গার্মেন্টস বানাইছি। গার্মেন্টস বানানোর পর আবার হচ্ছে এখন মানে এখন না, কয়েক যুগ আগ থেকে এটা চলে আসছে যে গার্মেন্টস বানানোর পর ওই রঙগুলোকে আবার বিভিন্ন জায়গা থেকে তোলা হয় বিভিন্ন ধরনের আউটলুক দেওয়ার জন্য, স্টাইল দেওয়ার জন্য। আপনি যে গার্মেন্টসটা পরছেন, গার্মেন্টসটা দেখে মনে হচ্ছে না যে এটা কত যে পুরানা, যেমন 20 বছর পরছে। প্যান্টটা যে পরছে, যেটা কালার করছে, এটা মনে হয় ইউজ করে করে ধীরে ধীরে মনে হয় এই অবস্থায় আছে। বাট এই জিনিসটাই হচ্ছে একটা স্টাইল, এই জিনিসটাই করা হয়। এটাকে ফেডেড লুক বলে, এটাকে ওয়াশিং বলে। এই যে ইউজড গার্মেন্টস এর রূপান্তর করা হয়, মানে যাতে ওইরকম লুকটা দেয়। দেখবেন এই জায়গায় হচ্ছে ছিঁড়া, অনেক হোল রিপেয়ার করা হয়। দেখা যাবে যে গার্মেন্টসটাকে বানাইছে অনেক দামি গার্মেন্টস বানানো হয়েছে, বানানোর পর এখানে কেটে দেওয়া হচ্ছে, কেটে দিয়ে অন্য একটা গার্মেন্টস অন্য একটা কাপড় দিয়ে ওই যে তালি যে বলি আমরা, তালি দেওয়া হয় হচ্ছে, ওইটাই একটা স্টাইল। তারপর এই জায়গা হচ্ছে হাঁটুর জায়গাটা একটু কাটে দেওয়া হচ্ছে যাতে হাঁটুটা দেখা যায়, হাঁটুর জায়গা থাকবে না। হ্যাঁ তারপর দেখবেন এই যে পকেটের এই জায়গাগুলোতে দেখবেন যে ওই যে পকেটের ওই জায়গাগুলোতে গ্রাইন্ডিং করে, অর্থাৎ একটা মানে একটা রোলার ঘুরে কাপড়টাকে এইভাবে ধরে একটু হালকা হালকা তারপর দেখবেন যে ছিঁড়ে দেয়। এই জিনিসগুলো হচ্ছে আমরা এই কোর্সটাতে শিখব, গার্মেন্টস ওয়াশিং কিভাবে করে এই জিনিসগুলো শিখব। সো এগুলা যেগুলো আপনি বললেন অথবা আমি বললাম, এগুলো হচ্ছে ড্রাই প্রসেস, অর্থাৎ এগুলোতে ওয়াটার ইউজ করা হয় না। ড্রাই প্রসেস এবং ওয়েট প্রসেসের মেইন ডিফারেন্সটা হচ্ছে এইটাই যে ড্রাই প্রসেসে ওয়াটার একদমই ইউজ করা হয় না, ইউজ করলেও এটা ওয়াটার ইন একটা ওয়াটার আউট না। ড্রাই প্রসেসগুলো হচ্ছে, ড্রাই প্রসেসের মধ্যে আছে হুইস্কার, হ্যান্ড স্যান্ড, পেজ এন্ড প্রেপিয়ার, পিপি স্প্রে, গ্রাইন্ডিং। এই জিনিসগুলো হচ্ছে মানে
ওয়াটারের সাহায্য ছাড়া করা হয়, আর ওয়াটার ইউজ করলেও খুবই লিস্ট অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ করা হয়। এটা হচ্ছে ড্রাই প্রসেসে। আর ওয়েট প্রসেসে এটা ওয়াটার ইউজ করা হয়, ওয়াটার ছাড়া হয় না। কিন্তু কিছু কিছু পরিমাণে কিছু এখন মডার্ন টেকনোলজি বের হয়েছে যেগুলো হচ্ছে ড্রাই প্রসেস এবং ওয়েট প্রসেসে হুবহু প্রসেস করার পর যে আমরা আউটপুটটা পেলাম সে আউটপুটটা ডিরেক্টলি দিয়ে দেওয়া হচ্ছে কয়েক সেকেন্ডে। তার মধ্যে আসছে একটা লেজার, যে আপনি এই জায়গায় ছিড়বেন, বসায় দিচ্ছে, উপর থেকে লেজার আসতেছে, ছিদ্র করে দিচ্ছে। সো তারপরে হচ্ছে ওই যে ফেডেড লুক, ওই যে ওয়াশিং লুক গুলো, এগুলো কিন্তু এখন দেওয়া যায়। এখন এটাও লেজার, ওজন লেজার, অনেক মডার্ন টেকনোলজি বের হয়েছে যেগুলোতে হচ্ছে কোনো কিছু সাহায্য ছাড়া প্রতি সেকেন্ডে হচ্ছে দিয়ে দেওয়া হয়। তারপর দেখবেন যে পেন্টের মধ্যে মানুষের ছবি, মানুষের ছবি লেজার দিয়ে করা হয়। এগুলো মানে অবয়ব দেওয়া, ছবি বলতে কি একটা অবয়ব দেওয়া, গাছের ছবি, তাল গাছের ছবি অনেক দেখবেন। সো এই জিনিসগুলো কিন্তু লেজার দিয়ে করা হয়। ডিজাইনটা ইনপুট দেওয়া হয়, ডিজাইনটা ইনপুট দিয়ে দেন হচ্ছে আপনার ইয়াটা করা হয়। ডিজাইন মানে একটা হচ্ছে একটা ভিজা অবস্থায় করতে হবে, একটা শুকনো অবস্থায়। হ্যাঁ, মূলত হচ্ছে ভিজা অবস্থায় যেটা আমরা করি সেটা ওয়েট প্রসেস বলে, মানে পানির সাহায্য নিয়ে। আর যেটা হচ্ছে আমরা শুকনো অবস্থায় করি, পানি ইউজ হয় না বললে চলে, কিছু পরিমাণে হয়, অল্প পরিমাণে, সেটা আমরা ড্রাই প্রসেস বলি। তো আমরা হচ্ছে মিটের আগে ওয়েট প্রসেসগুলো দেখার চেষ্টা করব, আর মিটের পরে ইনশাআল্লাহ আমরা ড্রাই প্রসেসগুলো দেখব। হ্যাঁ, ওয়েট প্রসেস। ওয়েট প্রসেসে আসলাম আমরা। ওয়েট প্রসেসের মধ্যে আমাদের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোতে আমরা যাই। তারপরে দিতে ওভারঅল তো একটা ধারণা হয়েছে, তাই না, যে আমরা কি করতে যাচ্ছি। আপনি যে পেনটা পরে আছেন ওই পেনটাতে আমাদের সিলেবাস শেষ হবে ইনশাআল্লাহ। আমার পেনটা স্যার, হ্যাঁ, কিন্তু আপনার পেনটাতে ছিড়া কম আছে আর কি, ওই বেশি ছিড়া নাই বললেই চলে স্যার, ছিড়া নাই। আমি ওটা কম করতে স্যার। ওয়েট প্রসেস আমরা মূলত হচ্ছে ওয়েট প্রসেসকে আমি ডিরেক্ট টপিকে চলে গেলাম। ডিরেক্ট টপিকে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা যে বলতেছি ওয়াশিং, গার্মেন্টস ওয়াশিং। সো গার্মেন্টস ওয়াশিং জিনিসটা আসলে কি? এসি ওয়াশ, গার্মেন্টস ওয়াশিং। সো change, modify the outlook of the garments. অর্থাৎ আমাদের যে গার্মেন্টসটা বানানোর পর সেটার আউটলুকটা চেঞ্জ করা এবং এটাকে মডিফাই করা, এটা অ্যাপিয়ারেন্স, আউটলুক, এটা আউটলুক, অ্যাপিয়ারেন্স, কমফোর্টেবিলিটি, ডিজাইন, এই জিনিসগুলা যে টেকনোলজির জন্য, যে টেকনোলজির মাধ্যমে করা হয় আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে চেঞ্জ, মডিফাই দ্য আউটলুক, অ্যাপিয়ারেন্স, কমফোর্টেবিলিটি, ডিজাইন, এই জিনিসগুলো যে টেকনোলজির মাধ্যমে করা হচ্ছে সেটাকে আমরা হচ্ছে গার্মেন্টস ওয়াশিং বলবো। হ্যাঁ, সো গার্মেন্টস ওয়াশিং এর অবজেক্টিভসটা কি যদি আমরা বলি, যেহেতু আমাদের কোর্স কন্টেন্ট ধরে ধরে আগাতে হবে, সো আমরা কিছু জিনিসগুলো আগে শিখে নেই, দেন আমরা হচ্ছে ওয়েট প্রসেসে ডিরেক্ট চলে যাব। হ্যাঁ, তো অবজেক্টিভস অফ গার্মেন্টস ওয়াশিং এর হচ্ছে টপিকটা, সেটা হচ্ছে অবজেক্টিভস অফ গার্মেন্টস ওয়াশিং। কি হতে পারে আপনারা বলবেন, আমি তাহলে শুনবো। অবজেক্টিভস অফ গার্মেন্টস ওয়াশিং। অবজেক্টিভস মানে কি? উদ্দেশ্য। তো কি উদ্দেশ্য হতে পারে গার্মেন্টস ওয়াশিং এর, বলেন তো? গার্মেন্টসটা ফ্যাশনেবল, এটা একটা হতে পারে। হ্যাঁ, মানে কমফোর্ট জোনে রেখে, কমফোর্ট জোনে রেখে, আউটলুক চেঞ্জ করা, আউটলুক চেঞ্জ করার উদ্দেশ্যে যে প্রসেসটা আমরা
তারপরে এরকম হতে পারে যে স্মুথ করার জন্য, সফট করার জন্য, এরকম হতে পারে গার্মেন্টসটার অ্যাপিয়ারেন্স চেঞ্জ করার জন্য, গার্মেন্টসটাকে ওয়ার্ন আউট ইফেক্ট দেওয়ার জন্য, অর্থাৎ একটা গার্মেন্টস মানে দেখাচ্ছেন যে একটা গার্মেন্টস ছিঁড়ে গেছে, এটাই ডিজাইন, ঠিক আছে? বিভিন্ন জায়গায় তো এই জিনিসগুলো বিভিন্ন প্রসেসের মাধ্যমে করা হয়, এগুলো নির্দিষ্ট একটা জায়গায় করা হয়। এই ক্লাসে আপনাকে তো চিনি আমি, এত করে আসছেন কেন? ঠিক আছে, বসেন। সো স্মুথ করার জন্য, তারপর হচ্ছে হার্মফুল ম্যাটেরিয়াল রিমুভ করার জন্য হতে পারে। সো এই জিনিসগুলা গার্মেন্টস ওয়াশিং যে হয়, এই গার্মেন্টস ওয়াশিং এ রিজন, অর্থাৎ গার্মেন্টস ওয়াশিং এই অবজেক্টিভস গুলো আসলে এই ইয়াগুলোতে থাকে। যেহেতু আমরা গার্মেন্টস ওয়াশিং এ আমরা হচ্ছে এসিড ওয়াশ করি, এনজাইম ওয়াশ করি, পিগমেন্ট ওয়াশ করি, কস্টিক ওয়াশ করি। সো এই জিনিসগুলো যেহেতু আমরা করে থাকি, ব্লিচ ওয়াশ, সিলিকন ওয়াশ, সফট ওয়াশ, এই জিনিসগুলো আমরা করে থাকি। সো এগুলো আমরা নিউট্রালাইজ করতে হয়। সো এগুলো সব গার্মেন্টস ওয়াশিং এর হচ্ছে অন্তর্ভুক্ত। আমি হচ্ছে আজকে ওয়েট প্রসেস অবজেক্টিভস তো বুঝা গেল। আমাদের কি কি প্রসেস আছে, হ্যাঁ, এই নামগুলো আমরা লিখি। আজকে আমরা এই জিনিসগুলো শিখবো, খালি নামগুলো শিখি। কাল থেকে আমরা হচ্ছে ডিটেইলসে যাবো। যেহেতু আমরা আজকে কোর্স আউটলাইনটা দেখলাম এবং এটাকে আমরা গার্মেন্টস ওয়াশ বলি। গার্মেন্টস ওয়াশ অফ গ্রিনস সম্পর্কে আপনাদের ধারণা আছে? কিছুটা আছে স্যার। এগুলো যারা যোগ করে তারা ফুল ধারণা আছে, কারণ এগুলাতেই হচ্ছে তাদেরকে যোগগুলো করতে হয়। কস্টিক ওয়াশ, এটা আমি কি ওয়াশ লিখতেছি? ড্রাই ওয়াশ না হোয়াইট ওয়াশ? হোয়াইট ওয়াশ। তো আমরা হোয়াইট ওয়াশগুলো মিডের আগ পর্যন্ত করবো এবং এটাতে মিড দিয়ে ফেলবো। দেন হচ্ছে আমরা ড্রাই ওয়াশগুলো মিডের করবো। শুধু ড্রাই ওয়াশ না, তার মধ্যে ওই যে গার্মেন্টস ডাইং যেটা আছে, যে আমাদের যে একটা টেকনোলজি আছে যে ফ্যাব্রিক আমরা যখন বানাই, গ্রে ফ্যাব্রিক করার পরে তো আমরা ডাই করি, ডাই করার পরে তো আমরা কাপড় বানাই। এইভাবে না করে আমরা হচ্ছে একটা কাজ করি, মানে আরেকটা টেকনোলজি আছে যে গ্রে অবস্থায় আগে গার্মেন্টসটা বানিয়ে ফেলা হয়, দেন হচ্ছে ডাই করা হয়। সো এইটার ক্ষেত্রে সুবিধা কি হতে পারে বলুন তো? আপনাদের মাথায় কি আসে? ভাবেন দেখি কি সুবিধা হতে পারে দুইটার মধ্যে? এটার মধ্যে সুবিধা হতে পারে আমাদের কস্ট কমে যাবে, আর একটা অসুবিধা হলো আমাদের মেজারমেন্ট কম বেশি হতে পারে। মেজারমেন্ট কম বেশি হতে পারে, অসুবিধা আর কস্ট কমে যাবে। কিভাবে কস্ট কমে যাবে? কস্ট কমে যাবে যে আমরা গার্মেন্টস করার পরে, গার্মেন্টস রেডি করার আগে যদি ওয়াশ করি তাহলে ওই কিছু যে ওয়ার্কফ্লোটা কমে যাচ্ছে, বিষয়টা এরকম না। ওয়ার্কফ্লো না, আরেকটা জিনিস দেখেন, আমরা যখন একটা গার্মেন্টস বানাই, ফ্যাব্রিকটা যখন একটা ফ্যাব্রিক থাকে, এই ফ্যাব্রিকটা কিন্তু কেটে বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করে দেন আমরা গার্মেন্টসটা বানাই। সো একটা যখন একটা ফ্যাব্রিক হলো, ফ্যাব্রিক মনে করেন আউটপুট হলো, দেন আপনি ডাইং করলেন, ডাইং করে এটা গার্মেন্টস সেকশনে নিয়ে গেলেন, গার্মেন্টস সেকশনে নিয়ে যায় কাটলেন, কাটে গার্মেন্টস বানাইলেন। আপনার কিছু কিছু ফ্যাব্রিক ওয়েস্ট হলো না, ওই যেই ফ্যাব্রিকগুলো ওয়েস্ট হয়েছে, এই ফ্যাব্রিকগুলো তো আপনি ডাইংও করা হয়েছে, সো রঙও ওয়েস্ট হইলো। কিন্তু আপনি যদি আগেই গার্মেন্টসটা বানাই নিতেন, সেক্ষেত্রে কি রঙটা ওয়েস্ট হইতো না? এটা হইতো না, কারণ রং তো গার্মেন্টস তো আপনার ওয়েস্ট হবেই, যেহেতু আপনাকে কাটতে হবে, বিভিন্ন কম্পোনেন্টে কাটতে হবে, গার্মেন্টস তো ওয়েস্ট হবে, বাট আপনার রঙও ওয়েস্ট হয়ে যাচ্ছে। শুধু কি রং কি শুধু রং দিলেই হয়? অনেক কেমিক্যাল থাকে, অনেক কোস্টের ব্যাপার আছে, অনেক পানি নষ্ট হয়, এই জিনিসগুলো পরিবেশের ক্ষতি হয়। এটা একটা সুবিধা গার্মেন্টস
ডাইং এর ক্ষেত্রে এটাকে বলা হয় গার্মেন্টস ডাইং, অর্থাৎ গার্মেন্টসটা বানানোর পর ডাইং করা হয়। এটার বিভিন্ন টেকনিক আছে, যেমন ডিপ ডাইং আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক আছে। হ্যাঁ, সো টাই ডাইং আছে, গার্মেন্টস ডাইং এর টেকনিক। তো এটা তো একটা সুবিধা, অসুবিধা অনেক আছে। অসুবিধার মধ্যে আমি যদি বলি, যদিও এটা হচ্ছে অফ টপিকের কথা বলতেছি, যেহেতু আপনি বললেন এটা অ্যাড করলেন, আপনার ইয়াটা আমি ক্লিয়ার করি। অসুবিধাটা হচ্ছে ওই একটা জিনিস যে আমরা যখন একটা নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা বানাবো, তারপরে যখন আমরা এই জিনিসগুলো দিয়ে ডাইং করব, কাপড়টা খেপে যেতে সংকুচিত হতে পারে অথবা প্রসারিত হতে পারে। মেজারমেন্টের একটা প্রবলেম হতে পারে। এক, দুই নাম্বার হচ্ছে আমরা গার্মেন্টস যে কাপড়ের হয়, মনে করেন এইটা যে কাপড়ের আছে, কিন্তু এই যে থ্রেডটা, যে থ্রেডটা দিয়ে এটা সেলাই করা হয়েছে, স্টিচ দেওয়া হয়েছে যে থ্রেডটা দিয়ে, এই থ্রেডটা কিন্তু একটু শক্তিশালী থ্রেড ইউজ করা হয় এইটা থেকে, যেটা এই ফ্যাব্রিকের থ্রেড আর এইখানকার যে ফ্যাব্রিকের যে সুতা আর এইখানকার যে থ্রেড, এই দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এর হতে পারে। ধরেন এটা কটন, এটা পলিয়েস্টার। তখন আপনি যখন কটনকে যখন ডাই করবেন রিঅ্যাক্টিভ ডাই দিয়ে, পলিয়েস্টারে কিন্তু রিঅ্যাক্টিভ ডাই ধরবে না, ধরবেই না। সো তখন কিন্তু আপনি শেড দিয়ে দিতে পারবেন না। এটা একটা ডিফারেন্ট ইস্যু আছে। এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে থ্রেডটা প্রথমে ডাই করে নিতে হবে। ধরেন আপনি ব্লু কালারের ডাই করতেছেন, রিঅ্যাক্টিভ করতেছেন, কিন্তু রিঅ্যাক্টিভ ব্লু করতেছেন, তো থ্রেডটাকে আগেই ডাই করে নেবেন রিঅ্যাক্টিভ ব্লু দিয়ে, দেন হচ্ছে আপনি হচ্ছে গার্মেন্টসটা সেলাই করে, দেন আপনি হচ্ছে কটনটা পুরো গার্মেন্টসটা ডাই করবেন। কিছু সুবিধা আছে, যদিও কিছু অসুবিধাও আছে। হ্যাঁ, অ্যাসিড ওয়াশ, সিলিকন ওয়াশ, আমি নামগুলো লিখতেছি আজকে। হ্যাঁ, কালকে থেকে আমরা ডিটেইলস পড়া শুরু করব, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে সলভ করা। আজকে তাহলে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং দেখি আজকে লিসনে যে আমরা কোর্স কন্টেন্টটা বুঝলাম এবং আমাদের এই কোর্সে কি কি জিনিস আছে। আমরা গার্মেন্টস ওয়াশিং আছে, ডাইং আছে, সিলেবাসে আমাদের। সো গার্মেন্টস ওয়াশিং এর মধ্যে আমরা যে জিনিসগুলো দেখব সেই জিনিসগুলো হচ্ছে ওয়েট প্রসেস আর ড্রাই প্রসেস। সো ওয়েট প্রসেস কোনগুলো আমি বললাম যে ওয়েট প্রসেস হচ্ছে যেগুলো ওয়াটার ইউজ হয় প্রসেসটা করতে, আর ড্রাই প্রসেস হচ্ছে ওয়াটার খুব কম পরিমাণে ইউজ হয় অথবা ইউজ হয় না, এটা হচ্ছে ড্রাই প্রসেস। তো ওয়েট প্রসেস যে করা হয়, এই ওয়েট প্রসেসগুলো হচ্ছে আমি লিখে দিলাম। এই প্রসেসগুলো সবগুলোই যে একসাথে করা হয় সেটা কিন্তু না, এটা বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী যে আমার কি প্রসেসটা করতে হবে, কি আউটপুট দেওয়ার জন্য এটা ডিপেন্ড করে। ঠিক আছে, বুঝা গেছে? সো এটা তো আমার ছিল ওয়েট প্রসেস। আমি ড্রাই প্রসেস আমি জাস্ট হচ্ছে নামগুলো লিখতেছি, দেন আমরা হচ্ছে ডিটেইলসে যাব। ঠিক আছে, আমরা ড্রাই প্রসেসে যাই। ড্রাই প্রসেসের নামগুলো দেখি। এই নামগুলো আমরা শুনে থাকতে পারি। মূলত হচ্ছে সবসময় দেখবেন যে থাই, মানে এই এলাকাটা যে আছে এটাকে কি বলে, থাই বলে না? থাইয়ে দেখবেন যে সবসময় এরকম এরকম দাগ থাকে, সাদা সাদা, ম্যাক্সিমাম জিন্সের প্যান্টে এটাকে কিন্তু উইস্কার বলে। তারপর এই যে পেন্টের এই জায়গাগুলো দেখবেন যে এই জায়গাগুলো মনে হচ্ছে যে ঘষে গেছে, অনেক পেন্টের ডিজাইনের এগুলোকে গ্রাইন্ডিং বলে। হ্যাঁ, ওই যে ওগুলো উইস্কার, ওই যে ওই জিনিসগুলো উইস্কার, এগুলো আমরা ভিডিও শো দেখবো যে উইস্কার আসলে কিভাবে করবে। ঠিক আছে, তো এগুলা ড্রাই প্রসেসের আন্ডারে। আমরা ওয়েট প্রসেসের নামগুলো দেখলাম, এখন ড্রাই প্রসেসের নামগুলো একটু দেখবো। ড্রাই প্রসেসের মধ্যে আছে হচ্ছে আমাদের উইস্কার, এটাকে কেট উইস্কার বলা হয়। তারপর হচ্ছে আমাদের হ্যান্ড স্যান্ড, তারপর আজকে হচ্ছে স্যান্ড ব্লাস্টিং, তারপরে আজকে হচ্ছে ওভারঅল ক্লিনকেল। দেখবেন যে কিছু কিছু জায়গা থেকে ওই জায়গাগুলা ভাঁজ অবস্থায় থাকে, মানে ওই জায়গাগুলো কুকড়ে থাকে, এইভাবে এইভাবে ওই যে আপনার উপরে আছে কুকড়ে থাকে। হ্যাঁ, পকেটের এই নিচে এটাতে নাই না, অনেক পেন্টে থাকতে পারে। সো ওইটাও কিন্তু একটা, ওইটা কিন্তু এমনি থাকে না, ওইটা কিন্তু দেওয়া হয় যাতে ওইটা ওইভাবে থাকে, ওটা একটা ডিজাইন। গ্রাইন্ডিং, গ্রাইন্ডিং এন্ড ডেস্ট্রয়, পিপি স্প্রে। দেখবেন কিছু কিছু আমাদের
অনেক সাদা করা দেয় দিয়ে থাকা, এটা কিন্তু পিপি স্প্রে মানে ওয়াইড ইফেক্ট দেওয়া থাকে। আর এটা হচ্ছে গোল গোলের রেডিয়ার আর 3D ইফেক্ট, এই জিনিসগুলো এগুলো হচ্ছে ড্রাই প্রসেস। তো এই জিনিসগুলো আমরা পুরো সিলেবাস জুড়ে করবো। আর করবো আমরা গার্মেন্টস ওয়াশিং। গার্মেন্টস ওয়াশিং এর আমাদের বিভিন্ন টেকনিক আছে এবং আমরা হচ্ছে প্রিন্টিং দেখবো, প্রিন্টিং কিছুটা। এখন বলবে যে এটা তো ডাইং এর সাবজেক্ট হয়ে যাচ্ছে, কিছুটা ডাইং লাগতেছে না? যেমন ওয়াইট প্রসেস করতে গেলে কিন্তু রেসিপি লাগবে, ওয়াশিং কিন্তু অ্যাপারেল আপনাদেরকে বলে রাখি। অনেকের এই ধারণাটা হচ্ছে ডাইং এর উপরে অনেকে চিন্তা করে ডাইং এ কিন্তু ওয়াশিং পড়ানো হয় না। গার্মেন্টস ওয়াশিং ক্লাস হচ্ছে গার্মেন্টস ওয়াশিং পড়ানো হয়, কিন্তু এই যে ওয়াশিং মানে গার্মেন্টস ওয়াশিং যেটা আমরা বুঝতেছি, যে জিনিসটা হচ্ছে গার্মেন্টসটা তৈরি হওয়ার পরে যে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টগুলো দিয়ে থাকি, বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক ইফেক্টগুলো দেই, বিভিন্ন ধরনের আমরা আউটলুক চেঞ্জ করি, এটা পুরোটাই অ্যাপারেল কান্ট্রি। আপনাকে কিন্তু এই ওয়াইট প্রসেস থেকে পুরো রেসিপি করতে হবে। সো এই জন্য কিন্তু অনেকে অ্যাপারেল চুজ করে। এখানে আপনাকে রেসিপি করতে হবে, কিভাবে হচ্ছে প্রসেসগুলো করতে হয় এগুলো রেসিপি আছে, প্লাস হচ্ছে আপনার হচ্ছে গার্মেন্টস ডাইং করতে হবে, প্রিন্টিং করতে হবে। এই জিনিসগুলো অ্যাপারেল আপনাকে আরো আমি বলি, অ্যাপারেল আপনাকে মার্চেন্ডাইজিং করতে হবে। মার্চেন্ডাইজিং অর্থাৎ অর্ডার কিভাবে নেগোসিয়েশন করবেন, বায়ারের সাথে কিভাবে ডিল করবেন, এই জিনিসগুলো শিখতে হবে। যে অর্ডার প্লেসমেন্ট কিভাবে হয়। এক, 2 নম্বরে হচ্ছে অ্যাপারেল আপনারা এটা শিখবেন যে গার্মেন্টস কিভাবে বানায়, ফেব্রিক থেকে মানে আমরা ডাইড যে ফেব্রিক পাই ওখান থেকে আমরা গার্মেন্টসটা কিভাবে বানাই, তার মধ্যে স্টিচ, সিম, তারপর হচ্ছে সুইং, যত কিছু আছে এগুলোর মেকানিজমগুলো শিখবেন। আমি অ্যাপারেলের পার্সপেক্টিভ বলতেছি যে অ্যাপারেল ফিল্ডটা কেমন। তারপর আপনাকে শিখতে হবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এসএমবি, অর্থাৎ এই যে সুইং বিভিন্ন গার্মেন্টসের যে সুইং লাইনগুলো থাকে এগুলা হচ্ছে আপনার এফিসিয়েন্সি, এগুলোর প্রোডাকশন অ্যানালাইসিস করা, এই জিনিসগুলো সব অ্যাপারেলের আন্ডারে। কি কি বললাম? মার্চেন্ডাইজিং, অ্যাপারেলের আন্ডারে মার্চেন্ডাইজিং এর আপনাদের কোর্সই আছে অ্যাপারেল মেজরে। দেন হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এফিসিয়েন্সি বের করা, কোন লাইনের আউটপুট কিরকম হচ্ছে, এই জিনিসগুলো এগুলো তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কাজ। সো আপনাদের জব ফিল্ডটা হচ্ছে বিএসসি করার পর, যেহেতু আপনাদের মেজর অ্যাপারেল, আপনাদের ফিল্ডটা হচ্ছে মার্চেন্ডাইজিং, তারপরে হচ্ছে গার্মেন্টস, এই জিনিসগুলা, এবং গার্মেন্টস ওয়াশিং, সব এই সেক্টরগুলো হচ্ছে আপনার অ্যাপারেলের আন্ডারে। কিন্তু এটা বলে নিই, সেটা হচ্ছে কেউ এক মেজর থেকে পড়ে অন্য মেজরে চাকরি করতে পারবে, কারণ আমাদের বেসিক কোর্সগুলো কিন্তু সেম। আপনি কিন্তু ফেব্রিকও পড়ে আসেন, ইয়ানো পড়ছেন, ঠিক আছে, ওয়াইট প্রসেসও পড়ছেন। সো এই জিনিসগুলো ম্যাটার করে। অনেকে দেখা যাবে যে ওয়াইট প্রসেস পড়ে মার্চেন্ডাইজিং এ জব করতেছেন, আবার আপনাদের অনেকের মধ্যে দেখা যাবে যে এখান থেকে পড়ে ইয়ানে জব করতেছেন অথবা ডাইং ইন্ডাস্ট্রিতে জব করতেছেন। সো এই জিনিসটা কিন্তু নোটেবল। হ্যাঁ, শুধু যে অ্যাপারেল বলে একদম ফিক্সড ওগুলাতে যাচ্ছেন এটা কিন্তু আসলে না, এটা ডিফারেন্সিয়েশন দেখা যাবে। তবে টেন্ডেন্সিটা আমি বললাম যে মেজরের আন্ডারে কি ডিটেইলস পড়ালেখাগুলো আছে এগুলো। তো ঠিক আছে।